জীবনের সকালগুলো যদি এরকম প্রকৃতিময় সন্তানদের সঙ্গে শুরু করা যায় তাহলে আর কি চাই বলতো। এই শীতকালে ফুল আর ফলে আমাদের ছাদ বাগান ভরে উঠে। এই প্রচুর পরিমাণ ঠান্ডাতে সত্যি প্রচুর কষ্ট, বিশেষ করে যারা বাইরে কাজ করে তাদের তো বটে। গোপুসোনা সোয়েটারগুলোর জন্য তোমরা বারবার জিজ্ঞাসা করছো, তো বেশিরভাগ সোয়েটারই কিন্তু আমার এক দিদি অর্থাৎ আমার এক ছাত্রীর মায়ের নিজের হাতে বুনে দেওয়া। সমস্ত সোয়েটারগুলো তোমাদেরকে একদিন দেখাবো। আমরা সকলেই 2026 সালের জন্য অনেক বেশি অপেক্ষায় ছিলাম। তবে জানো কি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বছরটা হলো রবির বছর। প্রত্যেকদিন সকালে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি এমনি কেটে যায়। সূর্য হলো সকল শক্তির উৎস, তাই তার আরাধনা করলে যেমন আমরা পূর্ণ লাভ করি, ঠিক সেরকমই আমাদের মন এবং শরীর থেকে নেতিবাচকতা একদম চলে যায়। যদিও আমি প্রত্যেকটা দিন বাড়ি নিত্য পুজো শেষ হওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করে থাকি। জলের সঙ্গে ব্যবহার করি গোলাপ জল, অগ্রু, গঙ্গা জল আর লাল ফুল সহযোগে সূর্যদেবকে জল নিবেদন করে থাকি। হতে পারে জবা ফুল, গোলাপ ফুল বা যে কোনো লাল ফুল। এত কিছু না থাকলেও ভক্তি ভরে লাল ফুল সহযোগে শুধু জল নিবেদন করলেও ভগবান তাতেই সন্তুষ্ট। কারণ ওই যে আমি বরাবর মানি আর জানি পুজোর জন্য মূল উপাদান হলো ভক্তি। জল নিবেদনের সময় সূর্য মন্ত্র পাঠ করি, তোমাদের জানা না থাকলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেব।